আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে কেন পড়তে আসবেন, আসলে কি ফ্যাসিলিটিস পাবেন, কাদের আসা উচিত, এই ধরনের নানান ভিডিও আমিও বানিয়েছি এবং অসংখ্য অগণিত মানুষ বানিয়েছেন, সেগুলো আপনারা দেখেছেন। কিন্তু আজকের ভিডিওটি হচ্ছে একটু ডিফারেন্ট। মালয়েশিয়াতে কাদের আসা উচিত নয় বা কারা মালয়েশিয়া আসবেন না, এই ভিডিওতে আমি সেটি বলার চেষ্টা করব। আপনি যদি মনে করেন যে মালয়েশিয়াতে এসে নিজের ইনকামের টাকায় নিজে পড়াশোনা করবেন, তাহলে মালয়েশিয়াতে আপনার আসা উচিত নয়। আমি জানি এই স্টেটমেন্টটা দেখার পরে কিছু কিছু এজেন্সি তারা আমার প্রতি রাগ করবে, তারপরও আমাকে সত্যটা বলতে হবে। কারণ হচ্ছে এই সেম ঘটনায় আমার ক্ষেত্রেও হয়েছিল। এজেন্সিগুলো আপনাকে বলবে যে এই প্রথম বছর এত টাকা দিয়ে তুমি যাও, তারপরে প্রত্যেক মাসে তুমি এত এত ইনকাম করবে, এত টাকা সেভ করবে, এত টাকা তুমি পে করবে, এইভাবে তুমি পুরো লাইফটা রাজার হালে কাটিয়ে দিতে পারবে তোমার নিজের ইনকামের টাকায়, হুইচ ইজ হাফ ট্রু। মানে হচ্ছে অর্ধেক সত্য, বাকি অর্ধেক যে মিথ্যা লুকায়িত আছে সেটা কিন্তু আমরা দেখি না। মোট কথা হচ্ছে, আপনি যদি এই আশায় মালয়েশিয়াতে আসেন, আসার পরে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি ইনকামের পেছনে ছুটতে ছুটতে আপনার যে পড়াশোনার প্রতি যে ফোকাসটা সেটা সরে যাবে এবং আলটিমেটলি দিন শেষে আপনাকে খালি হাতে দেশে ফেরত যেতে হবে। আপনি যে এস্টাবলিশড হয়ে একটা কিছু করবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে না। আর ম্যাক্সিমাম বাংলাদেশিরা এই ফাঁদে পা দিয়েই দিন শেষে মালয়েশিয়া থেকে সরে গিয়ে বলে যে মালয়েশিয়া আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি না। তো এই স্টেটমেন্টের বলি আপনারা হবেন না, বরঞ্চ আমি যে স্টেটমেন্টটি দিয়েছি সেটি শুনে আপনি মালয়েশিয়া আসার আগে চিন্তাভাবনা করুন এবং আজই সিদ্ধান্ত নিন যে আপনি কিসের জন্য আসছেন। আপনি যদি মনে করেন যে মালয়েশিয়াতে আপনি ফুল ফ্রি স্কলারশিপে আসবেন, তাহলে আপনার মালয়েশিয়া পছন্দ করা উচিত নয়। কারণ মালয়েশিয়াতে ফুল ফ্রি স্কলারশিপ বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল থাকে না। একটা ক্যাটাগরিতে বছরে একবার ফুল ফ্রি স্কলারশিপ অ্যানাউন্স করা হয়, কিন্তু সেখানেও কোনো কোনো বছর বাংলাদেশিরা অ্যালাউড না সেটা লিখে থাকে, কোনো কোনো বছর সেটা লিখে না, কিন্তু সেখানে বাংলাদেশের আবেদন করলে আবেদনটা অ্যাকসেপ্টেড হয় না বা রিজেকশনের হার 99.99%। সো কেউ যদি মনে করেন যে মালয়েশিয়াতে ফুল ফ্রি স্কলারশিপে পড়তে যাবেন, তাহলে মালয়েশিয়া আপনার জন্য নয়।